ব্যাংক লোনের ধারাবাহিক পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ব্যাংক লোন নিয়ে অলরেডি আমি আপনাদেরকে 3টা টিউটোরিয়াল দিয়েছি। আজকে হচ্ছে চতুর্থ পর্ব। বন্ধুরা, ব্যাংক লোনের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনি একটা ব্যাংক থেকে যদি লোন নেন তাহলে আপনার মান্থলি প্রিমিয়াম কত দেয়া লাগতেছে। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি সেই মান্থলি প্রিমিয়াম থেকে আপনার কত টাকা আপনার ইন্টারেস্ট বাবদ কাটা যাচ্ছে। তৃতীয় পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি মান্থলি প্রিমিয়াম থেকে আপনার কত টাকা ক্যাপিটাল বাবদ কাটা যাচ্ছে। বন্ধুরা, সেই টিউটোরিয়ালগুলো আপনি যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো আগে দেখে আসুন, কারণ আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা একটু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। আপনি যদি আগেরগুলো না দেখে থাকেন আজকেরগুলো আপনি নাথিং বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে মান্থলি প্রিমিয়াম, দ্বিতীয়টা হচ্ছে আপনার মান্থলি ইন্টারেস্ট কত যাচ্ছে, তৃতীয়টা হচ্ছে আপনার কত টাকা ক্যাপিটাল যাচ্ছে। আজকেরটা হচ্ছে এই 3টার কম্বাইনেশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি মান্থলি যে ইন্টারেস্ট টোটাল সেটা কিভাবে বের করবেন এবং কিউমুলেটিভ কিভাবে বের করবেন, মান্থলি ক্যাপিটাল কত সেটা কিভাবে বের করবেন এবং মান্থলি কিউমুলেটিভ কত সেটা কিভাবে বের করবেন, এবং আপনার প্রতি মাসে 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 কত টাকা আপনার প্রিন্সিপাল থেকে জমা হচ্ছে এবং আপনার মাস শেষে কত টাকা প্রিন্সিপাল থাকতেছে, কত টাকা ইন্টারেস্ট থাকতেছে সেটা আপনি ইজিলি কিভাবে বের করবেন, এবং আপনি যে মান্থলি প্রিমিয়ামটা জমা দিচ্ছেন তার কত পার্সেন্ট আপনি ইন্টারেস্ট বাবদ জমা দিচ্ছেন, সেই জিনিসটা আজকে টোটালি এখানে জিনিসটা আলোচনা করব। আর বন্ধুরা, আগেই বলে নিচ্ছি আজকে টিউটোরিয়ালটা একটু লম্বা হবে। আপনার যদি খুব বেশি তাড়া থাকে আগে আপনার জরুরি কাজটা সেরে আসুন, দেন এই টিউটোরিয়ালটি দেখতে বসুন। কারণ হচ্ছে আপনি যদি অল্প সময় দেখার চেষ্টা করেন আপনি এটা কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, এখানে আমি 3টা জিনিস বের করব, সেটা হচ্ছে মান্থলি প্রিমিয়াম, মান্থলি ইন্টারেস্ট, মান্থলি প্রিন্সিপাল। এরপরে আমি এটাকে এইটা এবং এইটা এবং এইটা টোটালটা কিউমুলেটিভ করব। ওকে, তো বন্ধুরা চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো আমাদের প্রজেক্টে দেয়া আছে কি 5 লাখ টাকা হচ্ছে লোন অ্যামাউন্ট, 12% ইন্টারেস্ট 5 বছরের জন্য। 5 বছরে আমাদের কত হয় 60 মান্থ। ওকে, তো আমরা মান্থলি যে পেমেন্টটা সেটা আমরা কি দিয়ে বের করি, আমরা ইকুয়াল পিএমটি। ওকে, পিএমটি। বন্ধুরা, এখানে আমি ডিসক্রিপটিভ আলোচনা করতে পারবো না, কারণ হচ্ছে আপনি পিএমটি ফাংশনটা আপনাকে আগে জানতে হবে, আর যদি না জানেন তাহলে আমার ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। ওকে, দেন পিএমটি ইকুয়াল রেট। রেট মিনস হচ্ছে কি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আমার এটা নেওয়া লাগতেছে এই লোনটা। তো রেট স্বাভাবিকভাবে হয় বছরে, সেই বছরটাকে আপনাকে কি করতে হবে মান্থে কনভার্ট করতে হবে। মান্থে কনভার্ট করার জন্য আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12। ওকে, দেন হচ্ছে কমা, কমার পর হচ্ছে এনপিআর। এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। আপনি কত মাসের জন্য বা কত বছরের জন্য আপনি লোনটা নিতে চাচ্ছেন সেই পিরিয়ডটাই হচ্ছে এনপিআর। এখন এই এনপিআরটাকে 2টা ভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে আমি এই এনপিআরটাকে যদি আমি বছর সিলেক্ট করি তাহলে আমাকে এটাকে 12তে কনভার্ট করে সেটাকে মাসে নিতে হবে, অথবা আপনি যদি আগেই কনভার্ট করা থাকে যেমন এই যে 60 মান্থ 5 বছরে 5 12 60, সেক্ষেত্রে আপনাকে 60 মান্থ এটা সিলেক্ট করলে হবে। এটা অ্যাজ পার ইয়োর উইশ, আপনি যেটা করে আপনার সুবিধা হয়। ওকে, দেন আমি এটাকে কি এনপিআর দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে কমা, কমার পরে আমাকে আসতেছে কি পিভি। পিভি মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মিনস হচ্ছে আমার লোন অ্যামাউন্ট, আমি কত টাকা লোন নিয়েছি সেটাই হচ্ছে পিভি। দেন আমি এটাকে এন্টার দিলাম। ওকে, তো বন্ধুরা মান্থলি আমাকে প্রিমিয়াম দেয়া লাগতেছে কত 11,122 টাকা। এটা যদি আমি লাস্ট পর্যন্ত ফিল হ্যান্ডেল করি আমার প্রতি মাসেই তো 11,122 টাকা দেয়া লাগতেছে, তাই না? ওকে, এখন আমরা এটাকে কিউমুলেটিভ করব। কিউমুলেটিভ মিনস হচ্ছে আমার তাহলে এই 2 মাসে মিলে কত দেওয়া হলো, 3 মাসে মিলে কত দেওয়া হলো, 4 মাসে মিলে কত দেওয়া হলো। আমরা বলি না ব্যাংকে গিয়ে যে ভাই এই পর্যন্ত আমার আসলে কত টাকা দেওয়া হয়েছে লোনটা, আমাকে একটু বলে দেন কাইন্ডলি। তো আপনাকে সেটা বলে দিবে। এখন আর আপনার ব্যাংকে যাওয়া লাগবে না, আপনি আপনার বাসায় একটা এক্সেল ফাইল করে নেবেন, আপনি সেখান থেকে এটা দেখতে পারবেন। ওকে, এই কিউমুলেটিভটা বের করব কি, মানে আমার আগের মাসের সাথে আমার এটা যোগ হবে। আমার এখন বর্তমানে চলতেছে সাপোজ ডিসেম্বর মাস, আমার নভেম্বরের সাথে যোগ হবে। তো আমার এটা হচ্ছে ডিসেম্বর মাস, আমাকে যোগ করতে হবে কি নভেম্বর মাস। ওকে, এখন আমি এটাকে এখানে আমার ভ্যালু নেই সেই কারণে এখানে কিছু দেখাচ্ছে না। ওকে, তো আমরা এটা যোগ করলাম। এবার এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম। তার মানে আমার দ্বিতীয় মাসে জমা হচ্ছে 22,224 টাকা, তৃতীয় মাসে 33,000, চতুর্থ মাসে 44,000। এভাবে দেখেন আপনি নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে কোথায় শেষ হবে বন্ধুরা একটু বলুন তো, 60 মান্থে। এই যে 60 মান্থে আমার এই লোনটা গিয়ে শেষ হচ্ছে, তার মানে আমি 60 মাসের জন্য লোন নিয়েছি, এখানে গিয়ে শেষ হবে। ওকে, এখন আমি বের করবো হচ্ছে এটার
ইন্টারেস্ট। বন্ধুরা ইন্টারেস্ট বের করার জন্য আমাদের ফাংশনটা হচ্ছে আইপিএমটি। তো এই আইপিএমটি আপনি ফাংশনটি যদি না জানেন তাহলে অবশ্যই আমার আগের টিউটোরিয়ালটি আপনি দেখে আসুন, কারণ এটা যদি না জানেন এটা পারবেন না। তো আইপিএমটি শুরু করার পরে আমাকে কি দিচ্ছে সেটা হচ্ছে রেট। রেট মিনস হচ্ছে এইটা 12%। এখন রেটটাকে আমাদের কি করতে হবে, আমি যে রেটটা নিলাম সেটা হচ্ছে 1 বছরের জন্য 12%, তাহলে এটাকে আমাকে মাসে কনভার্ট করতে হবে। তার মানে আমার 12 মাসে কত, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে। দেন হচ্ছে পিইআর, পিরিয়ড, দ্যাট মিনস হচ্ছে কোন মাসের আমি ইন্টারেস্ট চাচ্ছি, প্রথম মাসের, দ্বিতীয় মাসের, নভেম্বর মাসের, কোন মাসের আমি চাচ্ছি প্রথম মাসের ইন্টারেস্ট। ওকে, দেন হচ্ছে কমা, কমার পরে হচ্ছে কি এনপিআর, এনপিআর নাম্বার অফ পিরিয়ড, কত বছরের জন্য আমি লোনটা নিয়েছিলাম, 5 বছরের জন্য নিয়েছিলাম। তো আমি যদি 5 বছর নেই তার মানে এটাকে মাসে কনভার্ট করতে হবে। আমি এটা বের করার সময় আপনাদেরকে মাস নিয়েছি, এখন আমি আপনাদের দেখানোর জন্য নিচ্ছি বছর। বছরটাকে আমাকে কি করতে হবে, এটাকে 12 দিয়ে আবার গুণ করতে হবে। বছরকে 12 দিয়ে গুণ করলে এটা 60 মাসে চলে যাবে, 5 12 60। দেন কমা, কমার পরে কি পিভি, পিভি মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে টোটাল ক্যাপিটাল, টোটাল আমি কত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। ওকে, দেন এন্টার। তো বন্ধুরা প্রথম মাসে আমার কত টাকা ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, 5000 টাকা। তো আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ওকে, প্রথম মাসে 5000, দ্বিতীয় মাসে 4939, এই মাসে 4626, এই মাসে 2700, এই মাসে 700। লাস্ট মান্থে গিয়ে দেখেন কত বড় হারামি, 110 টাকা আমার ইন্টারেস্ট নিচ্ছে। তার মানে আমি জমা দিলাম 11,122 টাকা, তার ভিতরে অনলি 110 টাকা ইন্টারেস্ট। তার মানে কি বাকি টোটালটাই হচ্ছে ক্যাপিটাল। সেই টোটাল ক্যাপিটালটা কত সেটা আবার এখানে বের করব। ওকে, তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করি ব্যাংকে যে 2 বছর পরে বা এই পর্যন্ত আমার কত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, তো দেন ইকুয়াল প্রথম মাসের ইন্টারেস্ট প্লাস হচ্ছে আগামী মাসের ইন্টারেস্ট। এটাকে জাস্ট আমি একটু অন্যভাবে করলাম। ওকে, এখন এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। ওকে, এখন দেখেন প্রথম মাসে আমার ইন্টারেস্ট নিচ্ছে হচ্ছে 5000 টাকা, দ্বিতীয় মাসে আমার যোগ হলো সেটা হলো 9000 হয়ে গেল। টোটাল আমি দেখেন কিউমিলেটিভ এটা হচ্ছে। তার মানে আমি যদি লাস্ট মান্থে গিয়ে আসি সেখানে কি দাঁড়াচ্ছে দেখেন, পুরো মাথা খারাপের অবস্থা। 5 লাখ টাকায় 60 মাসে 1,67,333 টাকা আপনি দিচ্ছেন ইন্টারেস্ট, নট ক্যাপিটাল। এখন আপনি দিবেন ক্যাপিটাল, আপনাকে কত দিতে হচ্ছে বন্ধুরা, কত টাকা লোন নিয়েছিলেন, 5 লাখ টাকা লোন নিয়েছেন, ইন্টারেস্ট কত দিলেন, 1,67,333 টাকা দিলেন কেবল ইন্টারেস্ট। এখনও কিন্তু আপনার প্রিন্সিপাল দেয়া বাকি আছে। চলুন সে কতটা কি প্রিন্সিপাল সেটা বের করি। ওকে, তো বন্ধুরা প্রিন্সিপাল বের করার জন্য আমাদের সূত্র জানা আছে, সেটা হচ্ছে পিপিএমটি। ওকে, পিপিএমটি ইকুয়াল, দেন এই পিপিএমটি আমার জাস্ট এটার আগের পর্বটা সেটা দেখিয়েছি আমি পিপিএমটি শুরু করার জন্য আমাদেরকে ইকুয়াল দিয়ে পিপিএমটি টাইপ করলাম। দেন হচ্ছে রেট, রেট মিনস হচ্ছে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট। ওকে, দেন এটাকে আমাদের কি করতে হবে, 12 দিয়ে ভাগ করে এটাকে মাসে কনভার্ট করে ফেলতে হবে। ওকে, মাসে কনভার্ট করে ফেললাম। দেন হচ্ছে কি পিইআর, পিইআর মিন হচ্ছে কোন মাসের আমি চাচ্ছি প্রিন্সিপাল দেখতে, কোন মাসের, কোন মাসের, এই মাসের না এই মাসের, আমি প্রথম মাসেরটা চাচ্ছি। প্রথম মাস আমি সিলেক্ট করলে টোটালটা আমি অটোমেটিক পাবো। দেন হচ্ছে কি কমা, কমার পরে আমাকে কি দিতে হচ্ছে, এখন দিতে হচ্ছে আমাকে এনপিআর। এনপিআর মিন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড মানে আমি প্রথমটা দেখিয়েছি মাস, দ্বিতীয়টা দেখিয়েছি বছর, এবার আমি মাসটাই দেখাচ্ছি। ওকে, দেন হচ্ছে কি পিভি, পিভি মিনস হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমি কত টাকা লোন নিয়েছি, মানে দ্যাট মিনস হচ্ছে ক্যাপিটাল। ওকে, দেন হচ্ছে, তো বন্ধুরা আমি তাহলে প্রিন্সিপাল কত দিচ্ছি, 6122 টাকা, আর আমি ইন্টারেস্ট দিলাম কত, 5000, টোটাল মিলে হতো কত, এই যে দেখেন আমি যদি এখানে একটু দেখাই, এই যে 11,122 টাকা দিচ্ছি হচ্ছে আমি টোটাল। এখন আমি এটাকে যদি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, আপনি দেখেন তার মানে আপনি প্রথম মাসে ক্যাপিটাল দিচ্ছেন 6122, এরপরে 6183, 6222, এটা হচ্ছে টোটাল প্রিন্সিপাল। আপনি দেখেন লাস্ট মান্থে গিয়ে আপনি প্রিন্সিপাল দিচ্ছেন 11,012 টাকা এবং ইন্টারেস্ট দিচ্ছেন অনলি 110 টাকা। মাথায় বাস মরার মতো অবস্থা। দেখেন টোটাল আপনি এই প্রিন্সিপালটা দিচ্ছেন। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে স্যার আমি এই পর্যন্ত কত টাকা ক্যাপিটাল জমা দিয়েছি, একটু কাইন্ডলি আমাকে যদি একটু বলতেন। ওকে, বলতেছি। তো আমি এই ক্যাপিটালের সাথে আমি আগের মাসের ক্যাপিটালটা যোগ করে দেব। তো দেন এইটা প্লাস এইটা, এখানে ইরোর আসবে কারণ এখানে আমার কিছুই নেই। ওকে, এখন দেখেন প্রথম মাসে আমার ক্যাপিটাল জমা হলো কত, 6122 টাকা, দ্বিতীয় মাসে কত, 12,336, তৃতীয় মাসে 18,000। আমি যদি লাস্ট মান্থে চলে যাই
এই যে আমার 5 লাখ টাকা যে আমি লোন নিয়েছিলাম, টোটাল আপনি 5 লাখ টাকা ক্যাপিটাল এই জায়গায় এসে 60তম মাসে এসে 5 লাখ টাকা আপনি ক্যাপিটাল জমা দিলেন এবং 1,67,000 টাকা আপনি এই পর্যন্ত আপনি ইন্টারেস্ট জমা দিয়েছেন। তো বন্ধুরা, আপনি আজকে শিখে গেলেন আপনি মান্থলি পেমেন্ট যেটা দিচ্ছেন, মান্থলি প্রিমিয়াম কিভাবে বের করবেন, মান্থলি ইন্টারেস্ট কিভাবে বের করতেছেন এবং মান্থলি প্রিন্সিপাল কিভাবে বের করতেছেন, এবং কিউমুলেটিভ আপনার মান্থলি পেমেন্ট কত এবং কিউমুলেটিভ ইন্টারেস্ট কত, কিউমুলেটিভ প্রিন্সিপাল কত। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে ব্যাংক থেকে যে 5 লাখ টাকা আমি ক্যাপিটাল নিলাম, আমি তো ক্যাপিটাল বাবদ 6,122 টাকা প্রথম মাসে জমা দিলাম, তাহলে আমার থাকলো কত? দ্বিতীয় মাসে জমা দিলাম এত, তাহলে থাকলে কত? দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি যে আপনার 60তম মাসে গিয়ে আপনার কাছে ব্যাংক কত টাকা প্রিন্সিপাল পাবে, অথবা আপনি যে প্রথম মাসে কত কাটা গেল, দ্বিতীয় মাসে কাটার দেওয়ার পরে কত থাকলো, দেন ইকুয়াল আমি টোটাল ব্যাংক থেকে কত লোন নিলাম সেটা মাইনাস আমি কত টাকা গত মাসে জমা দিয়েছি, দেন এন্টার। তার মানে আপনার কাছে প্রথম মাসের পরে এখন ব্যাংক পাবে 4,93,878 টাকা, দ্বিতীয় মাসে এখন কত পাবে 4,87,000 এত টাকা, তৃতীয় মাসে কত পাবে এত টাকা, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমার কাছে মাসে 60তম মাসে ব্যাংক আমার কাছে 1 টাকাও পাচ্ছে না, কারণ আমার এই যে 5 লাখ টাকা জমা হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, 1,67,000 টাকা আমার টোটাল ইন্টারেস্ট জমা দেওয়া হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা প্রিন্সিপাল ব্যালেন্সটা আমরা পেয়ে গেলাম। এখন দেখব আমি যে এই যে মান্থলি যে এই টাকাটা জমা দিলাম তার 5,000 টাকা জমা দিলাম হচ্ছে আমি ইন্টারেস্ট, তাহলে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট জমা দিলাম, দেন ইকুয়াল টোটাল ইন্টারেস্ট ভাগ হচ্ছে আমার মান্থলি প্রিমিয়াম। যেমন দেখেন এখানে 45 প্রথম মাসে আমি যে টাকাটা জমা দিলাম তার 45% হচ্ছে ইন্টারেস্ট, তারপরের মাসে 44% ইন্টারেস্ট, তারপরের মাসে 44% ইন্টারেস্ট। তো বন্ধুরা, আমরা যদি এটার টোটাল প্রিন্সিপালটা বের করতে যাই যে আমি 45% তো দিচ্ছি হচ্ছে ইন্টারেস্ট, তার মানে থাকতেছে তো কত 55%, তো ইকুয়াল আমি প্রিন্সিপাল কত জমা দিচ্ছি এইটা, দেন টোটাল প্রিমিয়াম দিয়ে ভাগ দিলে এটা বের হয়ে যাচ্ছে, দেন এটা 55%। এই যে দেখেন 45% ইন্টারেস্ট, 55% ক্যাপিটাল, 44% 56%, 44% 56%, 43% 57%। তার মানে আমি যে মান্থলি 11,122 টাকা দিচ্ছি তার ভিতরে 45% দিচ্ছি ইন্টারেস্ট এবং ক্যাপিটাল দিচ্ছি 55%। আমি যদি 60তম মাসে চলে যাই, মাথা ঘোরার মতো অবস্থা যেখানে আপনি দেখবেন সেটা হচ্ছে এই যে এইটা 11,122 টাকার মধ্যে 1% দিচ্ছি ইন্টারেস্ট, 99% ক্যাপিটাল। তার মানে ব্যাংক আপনার কাছে ধরান আপনি ইন্টারেস্ট আগেই দিয়ে ফেলেছেন, কত দিয়েছেন 45% এবং ক্যাপিটাল দিচ্ছেন 55%। ওকে, তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখালাম, আপনার যদি এটা কাজে লেগে থাকে এবং আপনি যদি এটা কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আপনার অনেকটাই হেল্প হবে।